হ্যালো বন্ধুরা, সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয়, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। যদি তুমি সামথিং পাইসি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি অন করে দাও, যাতে তুমি আমাদের সাথে আপডেটেড থাকো এবং কোনো আপডেট তুমি মিস না করো। তাহলে চলো এখন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 124 পৃষ্ঠায় যে জোড়াই কাজের যে বক্সটা আছে সেই বক্সটা আমরা সমাধান করব। এখানে 4টা সমস্যা দেওয়া হয়েছে। তো প্রথম যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে, প্রথম সমস্যায় যে দুইটা সমীকরণ, সেই সমীকরণ দুইটা হচ্ছে 4x - 3y = 16 এবং অন্য সমীকরণটি হচ্ছে 5y + 6x = 62। তো এই সমীকরণ দুইটা হচ্ছে আমাদের সমাধান করতে হবে। তো এখানে বলা হয়েছে যে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো আমরা এখানে লিখব যে প্রতিস্থাপন পদ্ধতি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা হচ্ছে সমস্যাটা। তো এখন এখানে আমরা 1 নম্বর যে সমীকরণটা আছে, সেই 1 নং সমীকরণ হতে আমরা শুধুমাত্র যদি x কে বাম পাশে রাখি, শুধুমাত্র x এর একটা মান বের করব। তার জন্য আমরা 4x কে বাম পাশে রাখবো এবং বাকি যে মানগুলো আছে সেই মানগুলো আমরা অন্য পাশে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4x = -3y, ও পাশে গেলে হবে হচ্ছে +3y, ওর পাশে 16 ছিল। এখন পরের লাইনে আমরা লিখব যে x = 16 + 3y বাই হচ্ছে 4। এই 4টা হচ্ছে x এর সাথে গুণ আকারে ছিল, এই পাশে আসার পরে ভাগ হয়ে গেছে, এখন এখানে 1 নং সমীকরণ থেকে আমরা একটা মান পেলাম। এখানে শুধুমাত্র x এর মানটাই হচ্ছে 16 প্লাস হচ্ছে 3y বাই হচ্ছে 4। এটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে পেয়েছি। এখন আমরা 2 নং সমীকরণ থেকে যেটা পাবো সেটা হলো, সেক্ষেত্রে আমরা x এর মানটা বের করব। তো সেই ক্ষেত্রে আমাদের 5y + 6x = 62 ছিল, সেখান থেকে আমরা 6x কে রাখলাম এবং প্লাস 5yটা ওপাশে যাওয়ার পরে -5y হলো। পরের লাইনে x যে 62 - 5y পেলাম, তাকে 6 দিয়ে ভাগ করলাম, কারণ 6টা হচ্ছে x এর সাথে গুণ আকারে ছিল, পাশে আসলে ভাগ হয়ে গেল। তো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা x এর দুইটা মান পেলাম। 1 নং সমীকরণ থেকে একটা মান পেয়েছি এবং 2 নং সমীকরণ থেকে একটা মান পেয়েছি। তো 1 নং সমীকরণ থেকে যেটা আমরা পেয়েছি সেটাকে 3 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে যেটা পেয়েছি সেটাকে আমরা 4 নং সমীকরণ হিসেবে লিখলাম। এখন 4 নং সমীকরণে যে x এর মানটা আমরা পেয়েছি, অর্থাৎ x = 62 - 5y বাই হচ্ছে 6, এই মানটা আমরা হচ্ছে 3 নং সমীকরণে যে x যে মানটা ছিল সেই 3 নং সমীকরণে বসাবো। তো 3 নং সমীকরণে বসানোর পরে আমরা হচ্ছে সমাধান করলে y এর একটা মান পাবো। তো সেক্ষেত্রে চলো দেখি। আমার 3 নং সমীকরণ ছিল হচ্ছে x = 16 + 3y বাই হচ্ছে 4। সেটা লিখলাম যে x = 16 + 3y বাই হচ্ছে 4। এখন আমরা লিখছি যে x এর যে মান আছে 4 নং সমীকরণে x এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা 3 নং সমীকরণে যে জায়গাটায় x আছে সেই জায়গাটা প্রতিস্থাপন করব। তো 3 নম্বরে x এর জায়গায় আমরা মানটা প্রতিস্থাপন করি, তাহলে 62 - 5y বাই হচ্ছে 6, এটা আমরা হচ্ছে এখানে লিখব, x এর এখানে লিখব, শুধুমাত্র x এখানে লিখলাম আর বাকি যা ছিল সেটা আগের মতোই লিখে দিলাম। তাহলে 16 + 3y বাই 4 এটা আগেই ছিল। এখন এই সমীকরণটার দিকে আমরা তাকাইলে দেখব x এর মান বসানোর পরে যে শেপটা তৈরি হয়েছে, সেখানে আমরা দেখব যে হচ্ছে এখানে x এর কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ x হারিয়ে গেছে এখান থেকে। এখন যদি আমরা এখান থেকে সমাধান করি তাহলে y এর যে মানটা পাবো সেটা, এখন যে সমীকরণ মানে এখন যে অবস্থা, এখানে হচ্ছে আমাদের r গুণন করতে হবে। তো r গুণন করলে আমরা 4 কে 62 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে হয় হচ্ছে 248 এবং 5 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 5 20 y ইকুয়াল লিখতে পারি হচ্ছে 16 কে 6 দিয়ে গুণ করলে 6 16 96 এবং হচ্ছে 6 দিয়ে 3 কে গুণ করলে 318 y, এটা পেলাম। এখন যদি আমরা
248 এবং এপাশে যে +96 ছিল এটা যদি এই পাশে আসে তাহলে -96 হয়ে যাবে। ওপাশে থাকবে হচ্ছে +18y আর এই পাশে যে -20y ছিল এটা যদি ওপাশে যায় তাহলে হবে হচ্ছে +20y। তো +20y এবং হচ্ছে 18y তাহলে হয় হচ্ছে 38y এবং 248 থেকে 96 যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে হচ্ছে 152। এখন যদি আমরা y এর সাথে যে 38 গুণ আকার ছিল এটা যদি ওপাশে গিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 152 বাই হচ্ছে 38। এখন y 152 কে 38 দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে হচ্ছে 4। তাহলে y এর মান পাবো হচ্ছে আমরা 4। তো y এর মান আমরা 4 পেয়েছি। এখন y এর যে মানটা আমরা পেয়েছি এই y এর মানটা আমরা 1, 2, 3 যেকোনো একটা সমীকরণে যদি আমরা বসাই তাহলে হচ্ছে আমরা x এর মানটা পেয়ে যাব। তো আমরা হচ্ছে যেটা সহজ সেখানেই বসাবো। আমরা লিখলাম যে y ইকুয়াল হচ্ছে 4, এটা হচ্ছে 4 নং সমীকরণে বসিয়ে পাই। তো 4 নং সমীকরণটা ছিল হচ্ছে আমার x ইকুয়াল 62 মাইনাস 5y/6। এখানে হচ্ছে আমরা y এখানে যেখানে এই সমীকরণটাতে যেখানে y আছে সেখানে হচ্ছে আমরা y ইকুয়াল 4 বসাবো। তো 4 নং সমীকরণ ছিল x ইকুয়াল 62 মাইনাস 5y/6। এখানে হচ্ছে লিখলাম, লেখার পরে x ইকুয়াল পরের লাইনে আমরা y ইকুয়াল হচ্ছে 4 বসাবো। 62 মাইনাস হচ্ছে 5 গুণ হচ্ছে y এর মান হচ্ছে 4 বাই হচ্ছে নিচে 6। এখন x ইকুয়াল তাহলে আসবে হচ্ছে 62 মাইনাস হচ্ছে 4 এ 5 20 সেটা লিখলাম বাই হচ্ছে 6। তো পরে আমরা লিখতে পারবো যে x এই যে 62 থেকে 20 বিয়োগ করলে থাকবে হচ্ছে 42 অর্থাৎ 42 থাকবে বাই হচ্ছে 6। তো 42 কে 6 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে 7 অর্থাৎ x ইকুয়াল 7। তাহলে x এর একটা মান আমরা পেয়েছি, y এর মান আমরা একটা পেয়েছি 4। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারি যে x, y ইকুয়াল হচ্ছে x এর মান 7 এবং y এর মান হচ্ছে 4। তাহলে 7, 4 এটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা একটু রিভিউ করে আসি যে আসলে কিভাবে কি করলাম আমরা। তো প্রথমত আমরা 1 নং সমীকরণ থেকে x একটা মান বের করেছিলাম। শুধুমাত্র x কে বাম পাশে রেখে বাকি মানগুলো সব হচ্ছে ডান পাশে নিয়ে গেছিলাম, গিয়ে x এর ইকুয়াল পেয়েছিলাম হচ্ছে 16 প্লাস 3y/4। একইভাবে 2 নং সমীকরণ থেকে আমরা x এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে 62 মাইনাস 5y/6। তো এখন হচ্ছে 4 নং সমীকরণে x এর যে মান 4 নং সমীকরণে x এর যে মান ওটা হচ্ছে আমরা 3 নং সমীকরণে বসিয়েছিলাম এবং সেখান থেকে ক্যালকুলেশন করে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যা আমার করা লাগবে আর গুণন সব কিছু করার পরে আমরা একটা মান পেয়েছিলাম। সেখান থেকে y এর একটা মান পেয়েছিলাম, y ইকুয়াল 4 পেয়েছিলাম। তো y এর যে মানটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা এখন 3 নং সমীকরণে বসিয়েছি। 3 নং সমীকরণে বসানোর পরে y এর মানটা বসানোর পরে ক্যালকুলেশন করে x এর মান 7 পেয়েছি। তো এখন আমরা 2 নম্বর সমস্যাটার সমাধান শুরু করব। তো 2 নম্বর সমস্যাটা ছিল হচ্ছে আমার 2x প্লাস y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তো আমরা লিখি যে 2 নম্বর সমস্যাটার প্রথম সমীকরণটা হচ্ছে 2x প্লাস y মাইনাস 8 ইকুয়াল 0 এবং হচ্ছে 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তো দুইটা সমীকরণ আমাকে দেওয়া হয়েছে, আমরা প্রথমটাকে 1 নম্বর এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিয়ে ইন্ডিকেট করলাম। এখন একইভাবে আগেরটার মতোই 1 নং সমীকরণ থেকে আমরা শুধুমাত্র x এর মান অথবা y এর মান যে কোনো একটাকে বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র এখানে y কে রাখি বাম পাশে, এখানে আমরা y কে বাম পাশে রাখবো কারণ y এর সাথে কোনো প্রকার কোনো ডিজিট নাই, y একা সিঙ্গেল অবস্থায় আছে তাই y কে রাখলাম এবং 2x কে প্লাস 2x কে আমরা ওপাশে নিয়ে গেলাম, নিয়ে লিখলাম হচ্ছে 2x মাইনাস 2x। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন 1 নং সমীকরণ থেকে আমরা y ইকুয়াল পেয়েছি 8 মাইনাস 2x। এখন 2 নং সমীকরণ থেকে আমরা কি পাই? 2 নং সমীকরণ থেকে আমরা পাই 3x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। টা দেওয়া ছিল আমার 2 নং সমীকরণ। তো যেহেতু আমরা 1 নং সমীকরণ থেকে y এর মানটা বের করেছি, তো একইভাবে হচ্ছে আমরা এই 2 নং সমীকরণ থেকেও আমরা y এর মানটা আলাদা করব এবং বাকি সব মান আমরা সমান সমানের ওপাশে নিয়ে যাব। তো এখান থেকে 3x মাইনাস 5 আর ওপাশে আছে প্লাস 2y। তো y এর সাথে যে 2 টা গুণ আকারে আছে সেই 2 টা এপাশে আসলে ভাগ হয়ে যাবে। তো y ইকুয়াল তাহলে হবে হচ্ছে 3x মাইনাস 5
বাই হচ্ছে 2, এটাকে আমরা 4 নং সমীকরণ দিতে পারি। তো 1 নং সমীকরণ থেকে আমরা পেয়েছি 3 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ থেকে পেয়েছি 4 নং সমীকরণ। এখন হচ্ছে আমরা 4 নং সমীকরণে যে y 3x - 5/2 পেয়েছি, এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণে যেখানে y আছে সেই জায়গাটা রিপ্লেস করব বা সেই জায়গাটা প্রতিস্থাপন করব। তাহলে চলো দেখি কি হয়। তাহলে 3 নং সমীকরণ 4 নং 3 নং সমীকরণ ছিল হচ্ছে আমার y 8 - 2x, এখানে হচ্ছে 28 লিখছিলাম, অর্থাৎ এখানে হবে হচ্ছে 2x, তাহলে y হবে হচ্ছে 8 - 2x, তো সেখানে লেখা হয়েছে y 8 - 2x। তো এখন হচ্ছে 4 নং সমীকরণে y এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা আমরা এই y এর এখানে রিপ্লেস করব। তাহলে y আমরা লিখব হচ্ছে 3x - 5/2, যেটা আমরা 4 নং সমীকরণে পেয়েছি। তো তারপরে লিখব হচ্ছে ইকুয়াল দিয়ে 8 - 2x। তাহলে এখানে এখন যদি r গুণন করা হয়, r গুণন করলে হবে হচ্ছে 8 দুগুণী 16 বা 16 মাইনাস হচ্ছে 2x গুণ হচ্ছে 2, তাহলে হবে হচ্ছে 4x। এখন এই -4x টা যদি ও পাশে যায় তাহলে হবে হচ্ছে +4x। তো 3x + 4x ইকুয়াল আমরা লিখতে পারি, এখানে হচ্ছে -5টা এই পাশে আসলে হবে হচ্ছে +5, তাহলে 16 প্লাস হচ্ছে 5, তাহলে হবে হচ্ছে 21। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি 3x আর 4x যোগ করলে হবে হচ্ছে 7x ইকুয়াল হচ্ছে 21। অতএব x ইকুয়াল আমরা লিখতে পারি, 7টা যেহেতু গুণ আকারে আছে গেলে ভাগ হয়ে যাবে, ইকুয়ালের ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে লিখতে পারি x ইকুয়াল 21/7। তাহলে x এর মান আসবে হচ্ছে 321। এখন x এর যে মান আমরা পেয়েছি সে x এর মানটা একইভাবে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো একটা সমীকরণে বসালে হচ্ছে আমরা y এর মানটা পেয়ে যাব। তো আমরা দেখব সবসময় যে সমীকরণটা দেখতে সহজ লাগে সেই সমীকরণটা আমরা বসালে হচ্ছে আমাদের মানে সমাধান করাটা বা ক্যালকুলেশন করাটা একটু সহজ হবে। তো x এর মান যে 3 আমরা পেয়েছি এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণে এখন বসাবো। তো 3 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের y 8 - 2x, এটাই ছিল হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো সেই 3 নং সমীকরণটা আমরা এখন প্রথমে লিখব এখানে যে y 8 - 2x, y 8 - 2x। তাহলে হচ্ছে আমরা হচ্ছে x এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এখানে বসাবো। তাহলে y আমরা লিখতে পারি 8 - 2 ইনটু 8, x এর মান হচ্ছে 3, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, তাহলে আমরা লিখতে পারি y 8 - 6। আলটিমেটলি আমরা y এর একটা মান পেয়েছি 2, অর্থাৎ x এর মান পেয়েছি হচ্ছে 3 এবং y এর মান পেয়েছি হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে x এর মান 3 এবং হচ্ছে y এর মান হচ্ছে 2, অর্থাৎ x, y ইকুয়াল হচ্ছে 3, 2। তো এটা হচ্ছে আমার এই 2 নম্বর সমস্যাটার সমাধান। এভাবে হচ্ছে আমাদের সমাধানটা লিখতে হবে। তো এখন চলো আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করি। 3 নম্বর সমস্যায় যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুইটা হলো, সমীকরণ দুইটার প্রথম সমীকরণ হচ্ছে x/3 প্লাস y/4 ইকুয়াল হচ্ছে 1 এবং 2 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে সেটা হলো 2x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 11। তো আমরা প্রথমটাকে 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়ে ইন্ডিকেট করলাম। এখন যেহেতু এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তাই লিখছি আমরা সাবস্টিটিউশন মেথড, বাংলা অর্থ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আমরা যদি ফুটবল খেলা দেখি তাহলে আমরা দেখব সেখানে যে বদলি খেলোয়াড়, অর্থাৎ 70 মিনিট পর বা 60 মিনিট পরে হচ্ছে বদলি খেলোয়াড় নামানো হয়। তো ওখানে সুন্দর করে বলা হয় সাবস্টিটিউশন। যাই হোক আমরা অঙ্কে ফিরে আসি। তো 1 নং সমীকরণ ছিল হচ্ছে x/3 প্লাস y/4 ইকুয়াল হচ্ছে 1। তো এখান থেকে আমরা হচ্ছে x/3টাকে বাম পাশে রাখছি এবং প্লাস y/4কে ও পাশে মাইনাস করে দিয়েছি এবং পরে হচ্ছে 4 লসাগু যায়, 4 লসাগু গেলে হয় হচ্ছে লবের সাথে সরাসরি গুণ করার পরে 4 একে 4 মাইনাস হচ্ছে 4 লসাগু মানে হর আর হচ্ছে লব, হর আর হচ্ছে লসাগু কেটে যায়, 4 কেটে গেলে থাকে হচ্ছে y। তো তারপরে থাকে হচ্ছে x/3 ইকুয়াল হচ্ছে 4 - y/4।
পরবর্তীতে এক্স এর নিচে যে 3 ভাগ আকারে আছে সেই 3টা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে লিখতে পারবো আমরা x = 3 × 4 - y বাই হচ্ছে 4। এখন যদি 3 আমরা ব্র্যাকেটের মধ্যে 4 - y এর সাথে গুণ করে দিই, তাহলে 3 আর 4 গুণ করলে হবে হচ্ছে 12 এবং মাইনাস হচ্ছে 3y বাই হচ্ছে 4। তো x = আমরা পেলাম হচ্ছে 12 - 3y বাই হচ্ছে 4। এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম এবং এটা আমরা পেয়েছি হচ্ছে 1 নং সমীকরণ থেকে। এখন যদি আমরা 2 নং সমীকরণ থেকে একইভাবে x এর মান বের করি তাহলে কি আসে চলো দেখি। 2 নং সমীকরণটা ছিল হচ্ছে আমার 2x + 4y = হচ্ছে 11। তো এইখান থেকে আমরা একইভাবে x এর মানটা বের করব, তাহলে বাকি মানগুলোকে আমরা অন্য পাশে নিয়ে যাব। তাহলে লিখতে পারি 2x = 11 মাইনাস হচ্ছে 4y, অর্থাৎ প্লাস 4yটা ইকুয়ালের ওপাশে গেলে মাইনাস 4y, এবং তারপরের লাইনে x = লিখতে পারি 11 - 4y বাই হচ্ছে 2, কারণ হচ্ছে 2টা হচ্ছে আমার x এর সাথে গুণ আকারে ছিল, বসে গিয়ে ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা দিতে পারি 4 নং সমীকরণ, এবং 4 নং সমীকরণটা আমরা পেয়েছি হচ্ছে 2 নং সমীকরণ হতে। এখন আমরা হচ্ছে 3 নং সমীকরণে যে x এর মানটা পেয়েছিলাম সেই x এর মানটা আমরা 4 নং সমীকরণে যে জায়গাটা x আছে সেই জায়গাটায় রিপ্লেস করব। অর্থাৎ 4 নং সমীকরণটা আমরা পেয়েছি হচ্ছে x = 11 - 4y বাই হচ্ছে 2। তো এই x এর এখানে 3 নং সমীকরণে যে x এর যে মান, অর্থাৎ x = 12 - 3y বাই 4, ওইটা রিপ্লেস করব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে x = 12 - 3y 12 - 3y বাই হচ্ছে 4 = 11 - 4y বাই হচ্ছে 2। এটা লিখলাম। এখন আর গুণন আমরা করতে পারি, কিন্তু আর গুণন করার আগে আমরা সহজ করে নিতে পারি, অর্থাৎ এখানে নিচে 4 আছে বাম পাশে এবং ডান পাশে হচ্ছে নিচে 2 আছে। তো হচ্ছে এখানে হচ্ছে 4 কে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করলে হবে হচ্ছে এখানে 2 থাকবে, এখানে 1 থাকবে। এখন যদি আমরা আর গুণন করি তাহলে 2 দিয়ে ওপাশে 11 - 4 কে গুণ করলে থাকবে হচ্ছে 22 - 8y, এবং এপাশে থাকবে হচ্ছে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 12 - 3y। এখন যদি আমরা এই প্লাস 8y-টাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে হচ্ছে হবে হচ্ছে মাইনাস 8y-টাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে প্লাস 8y, এবং প্লাস 8y থেকে হচ্ছে মাইনাস 3y বিয়োগ করলে থাকবে হচ্ছে 5y, এবং একইভাবে হচ্ছে এই যে প্লাস 12 ডান পাশে, এই প্লাস 12টাকে বাম পাশে নিয়ে গেলে হচ্ছে বিয়োগ হয়ে যাবে। 22 থেকে 12 বিয়োগ করলে থাকবে হচ্ছে 10, অর্থাৎ 22 থেকে 12 বিয়োগ করলে থাকবে 10। এখন যদি আমরা তাহলে লিখি তাহলে 5y = লিখতে পারি হচ্ছে 10, তাহলে y = লিখতে পারি হচ্ছে 10 ভাগ 5, অর্থাৎ 5টা y এর সাথে গুণ আকারে ছিল, পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে y = লিখতে পারি 10 ভাগ হচ্ছে 5 = হচ্ছে 2, অর্থাৎ y এর মান পেয়েছি আমরা হচ্ছে 2। এখন যদি y এর মানটা আমরা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমরা x এর মানটা পেয়ে যাব। তো আমরা এখন y এর মানটা 4 নং সমীকরণে বসাবো। y এর মান 4 নং সমীকরণে বসিয়ে পাই। 4 নং সমীকরণটা আমার ছিল হচ্ছে x = 11 - 4y বাই হচ্ছে 2। তো এখানে হচ্ছে আমরা y = যে মানটা আমরা পেয়েছি 2 সেটা বসিয়ে দেবো। তাহলে x = 11 - 4 × y এর মান 2 বসিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে 4 × 2 = 8, তাহলে 11 - 8, তাহলে হবে হচ্ছে তাহলে x = হবে হচ্ছে 11 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 3, তাহলে 3/2। অর্থাৎ আমি আগে যেটা লিখছি 4/2 ওটা হচ্ছে ভুল, এবং রাইট হচ্ছে 3/2। তাহলে x = আমরা অ্যান্সার পেয়েছি হচ্ছে 3/2। এখন নির্ণীয় সমাধান তাহলে আমরা কি লিখব? নির্ণীয় সমাধান আমরা লিখব x, y = x এর মান হচ্ছে 3/2 এবং y এর মান হচ্ছে 2। তাহলে আমার নির্ণীয় সমাধান হচ্ছে 3/2, হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। তো যদি আমরা এখন একটু রিভিউ করি তাহলে আমরা দেখব যে হচ্ছে প্রথমে আমরা কি করেছি, আমরা হচ্ছে 1 নং সমীকরণ থেকে x এর একটা মান আমরা বের করে নিয়েছি। 1 নং সমীকরণ থেকে x এর মান বের করে নিয়েছি, সেক্ষেত্রে আমরা x = পেয়েছি হচ্ছে সেক্ষেত্রে আমরা x = একটা মান পেয়েছি, এবং একইভাবে 2 নং সমীকরণ থেকে আমরা x এর একটা মান বের করে নিয়েছি এবং সেক্ষেত্রে আমরা একটা মান পেয়েছি। তো হচ্ছে 3 নং সমীকরণ থেকে, অর্থাৎ 1 নং সমীকরণ থেকে যে সমীকরণটা পেয়েছিলাম x এর, সেটা হচ্ছে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণে x এর মান আমরা 4 নং সমীকরণে বসিয়ে y এর মান পেয়েছি ক্যালকুলেশন করে, এবং y এর মানটা আবার 3 নং সমীকরণে বসিয়ে আমরা হচ্ছে 4 নং সমীকরণে বসিয়ে আমরা হচ্ছে x এর একটা মান পেয়েছি, এবং তাহলে x এর এবং y এর মান দুইটাই আমরা পেয়ে গেছি। তো এটাই হচ্ছে আমাদের এই সমস্যাটার সমাধান।
তো তো এখানে হচ্ছে আমি জোড়াই কাজের ১ নম্বরটা, ২ নম্বরটা এবং ৩ নম্বরটা ৩ নম্বর সমস্যাটা সমাধান করে দিয়েছি। ৩ নম্বর পর্যন্ত এবং ৪ নম্বরটা তোমাদের জন্য রেখেছি। তোমরা এটা করবে। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে।